দেখো সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। কাল যেহেতু একটু বৃষ্টি হয়েছিল সেজন্য রাতে ঠান্ডা ঠান্ডায় একটু ভালো ঘুমও হয়েছে। সকালে ঘুম থেকে উঠে চলে এলাম ম্যাওয়ের ছানাপোনাগুলোকে দেখার জন্য। কিউট ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তা চলো এই বৃষ্টির দিনে ম্যাও কি করেছে সেটাই তোমাদের বলি। দেখো ম্যাও আর ওর বেবিগুলো কত কিউট দেখতে। এত কিউট বেবিগুলোকে আমি রাস্তায় বের করে দিতে পারিনি, তাই আমি নিজের ঘরেই ওদেরকে রেখে দিয়েছি। রাতে ছোপাতে ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল, ওদের একটা ঘুমের জায়গা করে দিয়েছি, কিন্তু সেখানে ওরা ঘুমাবে না। আমি ঘুম থেকে উঠেই ম্যাওকে বলে তুই বাইরে গিয়ে পিপটি করে আয়, তার জন্য ওকে আমি বাইরে বের করে দিই। কিন্তু সকালে আমি ওকে বললাম যা বাইরে যা, নিজে পরিষ্কার হয়ে আয়, কিন্তু ও যাবে না, ও সেই শুয়েই থাকবে। এদিকে দেখো গোলুকে একটু ম্যাওয়ের পিঠে দিয়েছিলাম, কিন্তু দেখো ম্যাও কিছু বলছিল না। আর দেখো মাও মাও মিল্কি অরেঞ্জ ওরা এত খেলা করছে একটা নেল পালিশের শিশিরি নিয়ে। তো যাই হোক দেখো আমি আর থাকতে পারলাম না, আমি ওদের খেলাগুলোকে একটু ভিডিও করে নিলাম আর আমি দেখছিলাম আর হাসছিলাম। জানো তো ওদের খেলার জন্য দামি কোনো খেলনা লাগে না। দেখো এখানে একটা প্লাই রয়েছে, সেটা নিয়েই খেলা শুরু করে দিয়েছে। আর তুমি যা দেবে সেটা নিয়েই ওরা খেলা করবে। ম্যাওয়ের বেবিদের জন্য একটা লিটার বক্স দিয়েছি, ওরা সেখানেই পিপটি করে। কিন্তু ম্যাও 1 মাস ধরে আমার ঘরে আছে, কিন্তু জানো তো প্রত্যেক দিন রাতে ও আমাদের ডেকে বলতো দরজা খুলে দিতে, আমরা কিন্তু দরজা খুলে দিতাম, ও বাইরে গিয়ে সেটা করে আসতো। কিন্তু এই 2-3 দিন হয়েছে ও বাইরে যাবেই না, একদম অলস হয়ে গেছে। শুয়ে থাকবে তো শুয়েই থাকবে। হ্যাঁ কি করব বলো। জানো তো এই 2-3 দিন ধরে ও ঘরের মধ্যে এই পিপটিগুলো যেখানে সেখানে করে দিচ্ছে। আর দেখো ছোপাতে করেছে, ছোপার নিচে করেছে, এগুলো জানো তো এই বৃষ্টির দিনে পরিষ্কার করা। যাই হোক ওকে অনেক বকাবকি করলাম যে যা এবার থেকে তুই বাইরে যাবি। আর তারপর দেখো ওদেরকে একটু খাঁচায় আটকে রেখে দিয়ে আমি খরগোশদের একটু ছেড়ে দিলাম, কারণ ওরা অনেক দিন হলো জানো তো ওদেরকে ছাড়া হয় না। দেখো আজ ওদের একটু ছেড়ে দিয়েছি, ওরা কত খুশি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।